শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ওই ঘড়ি কাটায় 7টা থেকে 7:30টার মতো বাজে, আর ওইদিকে মা ফোন করেছিল। মায়ের সাথে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখা উচিত না, তো সেই জন্য আমি আগে তাড়াতাড়ি সকাল সকাল গুছিয়ে নিলাম। আজকে সকাল থেকে বাইরের ওয়েদারটা ছিল বেশ ভালোই, বেশ হালকা হালকা রোদ মতো বেরিয়েছে, সঙ্গে মেঘলা ওয়েদার আছে। কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আর দেখো বাইরের ওয়েদারটা কেমন। আর এদিকে সঙ্গে আমি চা বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল একটু চা না খেলে মনটা আবার ঠিক লাগে না, তো সেই জন্য চা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই এই যে ভেতরে ক্রিম দেওয়া রোলগুলো, এগুলোকে আগে আমরা কুলফি বলতাম, তো এটা নিয়ে এসেছিলো, এটার সাথেই চাটা খেয়ে নেব। তোমাদের দাদাভাই তো চলে যাবে আর মাত্র একটা দিন, আর যেহেতু আজকে সোজা রথ ছিল, তো সেই জন্য নিরামিষ রান্না করতে হয়। তো সেই জন্য আজকে আমি ভাবলাম যে খিচুড়ি বানাবো, তো সেই জন্য চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর এইদিকে আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, আর এই থলি শুদ্ধটা দেখছো পুরো আমার প্রত্যেক দিনের আপাতত প্রত্যেকটা দিন এখন আমি ওষুধের ওপরই বেঁচে আছি। সারা দিন শুধু ওষুধ খেতে খেতে পাগল হয়ে যাই। আর এইদিকে আমি রান্না করব বলে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর সঙ্গে জিরে দিয়ে আজকে খিচুড়িটা বানাবো। আর কিভাবে আমি নিরামিষ খিচুড়ি বানাই সেটাই তোমাদের সাথে দেখাবো। আর খিচুড়ি আমি আমার গোপালকেও একটু ভোগ লাগাবো। শিলপাট্টায় করে বাড়তে কিন্তু বেশ ভালো লাগছে। আসলে যখন মায়ের কাছে ছিলাম, মানে বিয়ের আগের কথা বলছি, তখন আমাদের বাড়িতে শিলনোড়াতেই সব কিছু বাটাবুটি করতে হতো। তো পরবর্তীকালে মিক্সার নিয়েছিল, কিন্তু না হলে আমাদের এত দিনই শিলনোড়াতে করেই বাটাবাটি করতে হতো। আর এখনও মা বেশিরভাগ সময়টাই শিলনোড়াতে করেই বাটাবাটি। খিচুড়ি করবার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি 2 ধরনের তেল দিলাম, আর সঙ্গে গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরে কিন্তু নিরামিষ তরকারিতে খেতে খুব ভালো লাগে। আর সঙ্গে দিলাম ডালচিনি আর এলাইচি দিয়ে ভালো করে একটু গরম করে নিয়েছি। এবার 2টো কাঁচা লঙ্কাকে এর মধ্যে কেটে দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই বেশ কয়েকদিন ধরে বলছিল, যেহেতু বৃষ্টি প্রচণ্ড হচ্ছিল, ও বারবার করে আমাকে বলছিল একটু খিচুড়ি রান্না করে দিতে। তো যেহেতু কাল চলে যাবে, সেই জন্য আমি ভাবলাম আজকে একটুকে খিচুড়ি রান্না করে দিই। বেচারা এতদিন ধরে বলছিল। তো এখানে দেখো টমেটো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আদা আর জিরের যে পেস্টটা ছিল সেটাকে দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমাদের দাদাভাই আমার হাতে খিচুড়িটা খেতে প্রচণ্ড পছন্দ করে, সেই জন্য ওর জন্য বানালাম। আর এইখানেতে দেখো আমি আগে থেকেই ডাল এবং চালটাকে কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। আর তারপর মশলা কষানো হয়ে যেতে এর মধ্যে চাল আর ডাল সিদ্ধটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ওদিকে খিচুড়ি বসিয়ে আর আমি এখানে আনাজ কাটতে বসেছিলাম, বেগুন ভাজা, আলু ভাজা এইসব করব বলে। আর হঠাৎ করেই আমার মনে পড়ে গিয়েছিল যে তোমাদের দাদাভাই তো চলে যাবে। আসলে কাজ করতে করতে আমরা সমস্ত কথা ভুলে যাই, কিন্তু যখন কাজটা শেষ হয়ে যায় তখন হঠাৎ করে মনে যখন পড়ে যায়, তখন কান্না ছাড়া উপায় থাকে না। এত পরিমাণ কান্না পাচ্ছিল। আসলে এইবারে 1 মাসের মতো যেহেতু ছিল, যার জন্য প্রচণ্ড পরিমাণ কান্না পাচ্ছে যে ও চলে যাবে, চলে গেলে আমি একা একা বাড়িতে কি করব। কষ্ট হচ্ছিল প্রচণ্ড পরিমাণ। আসলে সবাই তো চায় তার হাজব্যান্ডের সঙ্গে সুখে সংসার করতে, হাজব্যান্ডের সঙ্গে থাকতে, কিন্তু আমাদের কপালটা এমনই, হাজব্যান্ডের কাছে থাকার মানে কোনো রকম স্কোপই নেই। আর এই যে 3 বছর ধরে সেই আলাদাই থাকতে হচ্ছে। কবে থেকে যে দুজনে একসঙ্গে থাকবো সত্যিই আমরা জানি না। আর ও যতদিন থাকে সত্যি কথা বলতে কি ঘরটা পুরো একদম ভরে থাকে, আর ও যখন চলে যায় পুরো ঘরটাই যেন আমার খালি হয়ে যায়। যেহেতু ঘড়ির কাটা 1টা থেকে 1:30টার মতো বেজে গিয়েছিল, আর তোমাদের দাদাভাই বাড়ি থেকে চলেও এসেছিল। আমি স্নান টান করে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর এবার আমরা খেতে বসবো। আর এখন ঘড়ির কাটা প্রায় 2টো থেকে 2:30টার মতো বাজে। আর আজকে দুপুরে লাঞ্চে ছিল চাটনি, পায়েস, খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা। খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন সন্ধ্যে প্রায় 7টা থেকে 7:30টার মতো বাজে। আর আমরা দুজনে একটু বাইরে বেরোবো, কারণ তোমাদের দাদাভাইয়ের যে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের চেনটা কেটে গিয়েছিল। আর ও যখন বাড়িতে থাকে তখন কোনো জিনিসই, ওখানে যাওয়ার যে জিনিসপত্র থাকে সেগুলো সারাতে চায় না, বলে মনটা ভীষণ কেমন করে, যাওয়ার আগে সারাবো। তো সেই জন্য ওটা নিয়ে বেরিয়েছিলাম সারানোর জন্য। আর যাওয়ার পথে একটুখানি রথও দেখে তারপর বাড়ি ফিরবো। যেহেতু রথ ছিল সেই জন্য চারিদিক দেখলাম পুরো খালি, অধিকাংশই দোকানদারি সমস্ত বন্ধ ছিল। আর বেশিরভাগ দেখলাম যে রাস্তা দিয়ে বাইকের পিছনেতে ছোট ছোট বাচ্চাগুলো বাবার সঙ্গে রথ দেখতে বেরোচ্ছে। আমাদের যেখানটাতে রথ হয় সেখানটাতেই তোমাদের দাদাভাইয়ের জন্য একটা টিফিন বক্স নিতে গিয়েছিলাম। আর ও যে সমস্ত সাবান, শ্যাম্পু এগুলো লাগে সেগুলো
কিনতে গিয়েছিলাম। তো বাইরে বেরিয়ে হঠাৎ করে দেখলাম ওখানেতে রথ হয়েছে আর প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছে। আমি তো গত 3 বছর ধরে রথ দেখিনি, যাই হোক এবছর তবু রথ দেখতে পেলাম ঠাকুরের কৃপায়। হয়তো জগন্নাথ দেব চায় যে ওকে দেখি, তো সেই জন্যই হয়তো এদিকে আসা। আর সত্যি কথা বলতে কি, রথের মেলা আর রথ দেখে ছোটোবেলার কথা আমার ভীষণ মনে পড়ে যাচ্ছিল। বাবার হাত ধরে রথ দেখতে যেতাম, আর রথের মেলায় যখন দেখতে যেতাম তখন ওখানে মাটির যে খেলনা বিক্রি হতো সেগুলো বেশিরভাগ সময় কিনে নিয়ে আসতাম। সঙ্গে তো জিলিপি থাকতোই, আর তার সঙ্গে থাকতো জিবে গজা, গজা বাবা নিয়ে আসতো। আর রথের মেলার পাঁপড় কি ভোলা যায় বলো? সত্যি কথা বলতে কি, ছোটোবেলার যে আনন্দটা সেটা এখন বড় হয়ে বিয়ে হওয়ার পর একদম কমে গেছে। আর তার সাথে সাথে বাবা যখন আমাদের ছেড়ে চলে গেছে তখন তো আরোই কমে গেছে। এখন আর ইচ্ছে করে না যে রথের মেলায় গিয়ে বসে রথ দেখি বা কিছু। দাদাভাই যেদিন চলে যায় তার আগের দিনের যে ডিনারটা থাকে সেটা বাইরে থেকেই সবসময় আমরা কিনি। তো আজকেও সেটাই হয়েছে। আজকে আমরা পরোটা নিয়েছি আর বাড়িতে গিয়ে আলুর তরকারি করে নেব, মিষ্টি আছে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকু। রথের দিন এবং তোমাদের দাদাভাই যেদিন চলে যায় তার আগের দিনটা ঠিক আমরা এইভাবেই কাটাই।